আমি তোমার হলের সামনে, একটু নিচে নামবে? তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, খিচুড়ি গোল ভুনা। আমার খুব পছন্দের খাবার। আমি যাই, 5টায় আমার টিউশন আছে। ও মা, এই কি এত তাড়াতাড়ি চলে যাবে? বর্ষার আকাশের কোনো ভরসা নেই, সঙ্গে ছাতা নিয়ে আসেন নাই কেন? এটা থ্যাংক ইউ। তবে ছাতা আর চাবি এই দুটো জিনিস আমি পারি না, কখন কোথায় ফেলে আসি ঠিক নেই। আলামুলা লাভ হলো? হ্যাঁ বলতেই পারো, তবে আমি আগে থেকে বলে রাখলাম, এই ছাতা হারিয়ে গেলে আমি কিন্তু ফেরত দিতে পারবো না। হারাবেন না, আমার বিশ্বাস এই ছাতাটা আপনি হারাবেন না। আমারও বিশ্বাস, অ্যাটলিস্ট এই ছাতাটা আমি হারাবো না, যত্নে রাখবো। আপনি তো অসাধারণ রান্না করতে পারেন, ছেলে মানুষের হাতে এত ভালো রান্না আমি কোনোদিন খাইনি। যতটা বলতেছো ততটাও পারি, মেসে থাকি তো, বুয়ার হাতে রান্না খেতে হয় প্রতিদিন। হ্যাঁ, তার হাতে তেলবিহীন তরকারি, পানির মতো ডাল, এগুলো খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন নিজে নিজে একটু রান্না করি। ওই নিজে নিজে রান্না করতে করতে যতটুকু শিখছি সেটাই। কম সংখ্যক মেয়ে এত ভালো রান্না করতে পারে, আপনার বউ অনেক লাগে। একটা কথা বলতে চাই। একটা কেন, তোমার মুখের শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। যদি অভয় দেন তাহলে বলি। কৃষ্ণার্ত পথিকের সামনে এক গ্লাস পানি রেখে তার অনুমতির অপেক্ষা করতে নেই। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখে, ঠোঁটে, নাকের, মুখের রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম, তাও বা একজন নারীর না, একজন পুরুষের। মিথ্যা বলছি না, সত্যি বলছি। আর মিথ্যা বলা আমার স্বভাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? যদি না তাকান তাহলে আজকে দেখবেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। Yeah.